ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটর আরেকটি ক্লাসে আপনাদের সবাই থেকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা বেসিক বিজনেস ডিজাইন ওকে জানবো। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। ফার্স্ট ক্লাসে আমরা দেখবো ইলাস্ট্রেটর আজ আমরা এরকম বেসিক কীভাবে বা অ্যাডভান্স লেভেলেরও কীভাবে আমরা স্প্রেডগুলো ডিজাইন করতে পারি। তো আমরা আজকে ক্লাসে এই ডিজাইনটা করার শিখবো। তো প্রথমে আমরা কন্ট্রোল এনবিএন একটি ডকুমেন্ট নেব। তো বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চেস বাই 2 ইঞ্চেস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনাদের যেই মেজারমেন্ট সেকশন রয়েছে সেখান থেকে। আমরা দুইটা আর্টবোর্ড নেব। আর প্রিন্টিংয়ের ক্ষেত্রে সবসময় CMYK কালার ইউজ করবেন, আর ডিজিটালের জন্য RGB। তোমরা ক্রিয়েট দিলে দুটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমে আমরা একটি শেপ নিয়ে নিই। আমরা শেপটি স্ট্রোক অফ করে নিই। আমরা ফিল কালারের জন্য আমরা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করে ট্রাই করবো। তো যেহেতু আমরা এই স্পেলবিডির জন্য বানাবো, আমরা প্রথমে তার স্পেলবিডির লোগো আনবো। লোগো আনার জন্য আপনারা এখান থেকে প্লেসে গিয়ে ফাইল থেকে প্লেসে গিয়ে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট এটি আনতে পারেন, অথবা Ctrl+O দিয়ে গিয়ে আনতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি প্রেস করে ড্রপার খুলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি না ট্রাই করবো। তো যেহেতু লোগোর কালারও গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালারও গ্রিন, তখন আমি এটি কালারটি চেঞ্জ করবো। তার জন্য প্রথমে এখান থেকে গিয়ে আমরা একটি অফ হোয়াইট গ্রিন টাইপের একটি কালার নেওয়া ট্রাই করবো, দুটা এমন। তো আমাদের লোগোটি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তো বিজনেস প্যাডে প্রথমে সাধারণত আমরা আমাদের পরিচয়ের জন্য বিজনেস প্যাডটা ইউজ করে থাকি। তো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফোগুলো সেগুলো আমরা বিজনেস প্যাডে ইউজ করে থাকি। তো যেমন আমাদের নাম, ফোন নাম্বার, আমাদের পজিশন, দেন আমাদের ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এক্সেট্রা। তো আমরা প্রথমে এখন আমি টেক্সটগুলো বসাই, টেক্সটগুলো লিখে সময় নষ্ট করবো না, কিন্তু আমি কপি করে নিয়ে আসি। তো আমি টেক্সটগুলো নিয়ে আসলাম, যেমন প্রথমে আমার নাম, দেন ডিসক্রিপশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপরে আমি এখান থেকে আইকনগুলো নিয়ে আসি। তো আপনাদের আপনাদের প্রয়োজন অনুসারে টেক্সট লিখবেন, দেন আইকন অ্যাড করবেন। আইকন অ্যাড করলে টেক্সটের ভিজিবিলিটি আর একটু ক্লিয়ার হয় যে আমরা এটা দ্বারা এটা আমার ফোন নাম্বার, এটা আমার ইমেল। তো আমরা একটু আইকনগুলো উপর নিচ করে নিই। এটা আমার ইমেল, এটা আমার ফোন নাম্বার। এইভাবে আপনারা একটু করে নেবেন। দেন আমরা এখানে কিছু টেক্সচার ইউজ করতে পারি, বা আমরা বিভিন্ন এলিমেন্ট ইউজ করতে পারি। যেমন এখন একটি ট্রেন্ড হচ্ছে যে কিউআর কোড ইউজ করার সুবিধা হচ্ছে যে আপনারা যখন কোনো সব ডিটেলস তো আর আমাদের বিজনেস কার্ডে দেওয়ার পর পসিবল হয় না, বা আমরা চাচ্ছি যে ওয়েবসাইটটি রয়েছে আমরা আমাদের কোম্পানি বিজনেস কার্ডের ওকে দিলাম, সে আমাদের ওয়েবসাইটে যাতে ভিজিট করে, সেই জন্য আমরা কিউআর কোড ইউজ করতে পারি। তো কিউআর অ্যাপ ইউজ করার জন্য আমরা Shift+P দিয়ে প্লেসে গিয়ে আমরা একটি কিউআর কোড নিয়ে আসি। দেন আমরা এটিকে এখানে প্লেস করলে সিম্পল। তো আপাতত এটুকুই। দেন আমাদের একটি টেক্সচার ইউজ করি, যেহেতু এটা একদম প্লেন দেখাচ্ছি। আমরা প্রথমে একটা টেক্সচারটা ওইখান থেকে আমরা নিয়ে আসি। আমরা ফাইল দিয়ে গিয়ে একটি টেক্সচার নেব, তো আমরা টেক্সচারটা নিয়ে আসি। তো আমরা আমাদের ডিজাইনে এই টেক্সচারটি ইউজ করবো। তো আমরা প্রথমে এটিকে রিসাইজ করে নিই। দেন আমরা আমাদের লেয়ার্স প্যানেল থেকে গিয়ে আমরা এটিকে সবার নিচে নিয়ে যাবো। এটি হচ্ছে আমাদের টেক্সট, ঠিক আমরা একদম নিচে নিয়ে যাব। দেন আমরা এটিকে সিলেক্ট করলে আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে প্রপার্টিসগুলো আসবে। তো আমরা প্রপার্টিস প্যানেল থেকে আমরা এর ব্লেন্ডিং মোড প্রথমে চেঞ্জ করবো, যেহেতু এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমরা এটিকে মাল্টিপ্লাই করবো করলে এটি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে ম্যাচ হয়ে যাবে। দেন আমরা এর অপাসিটিটা লো করে দেবো। আমরা এটা অপাসিটি
30% করে দিই। মোটামুটি আমাদের টেক্সচারটা দেখা যাচ্ছে, আমরা কি আর একটু ছোটো করে দিই। তো আমরা আপাতত আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা রেডি। আপনার চাইলে টেক্সট বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করতে পারেন। আমরা এখানে আরেকটি টেক্সট অ্যাড করতে পারি। এখানে লিখতে পারি যে স্ক্যান নো। তো আমরা এটি একটু লাইন ব্রেক করে নিই। দেন আমরা এটিকে সেন্টার দিকে লাইন করব, আরো ছোট হয়ে নেই। আমরা চাইলে এর আরও কিছু প্রোডাক্ট চেঞ্জ করতে পারি, যেমন লাইনের গ্যাপটা। তো মোটামুটি আমাদের ডিজাইনের ফন্ট সাইডটা এক্সাইড রেডি করার জন্য আমরা আবার সেমভাবে প্রথমে একটি শেপ নেব। দেন আইড্রপার টুল দিয়ে এর কালার আমরা আগে কালারটা নেব। তারপর আমরা আমাদের যেই টেক্সচারটি রয়েছে সেটিকে আনবো সেম টেক্সচারটা রাখার জন্য। দিয়ে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট নিয়ে এটি উপরে চলে আসবে। দেন আমরা আমাদের লোগোটি এখানে ইউজ করতে পারি। সেম আমরা লোগোটিতেও অ্যারেঞ্জ থেকে আমরা লোগোটিকে আরও বড়ো করে নিই। আমরা সেন্টার অ্যালাইন করতে পারি আপাতত এর রূপে। দেন আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি। প্রথমে কি কপি করে আনবো, তো যেমন ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে যে তো এটি আমাদের একটি ওয়েবসাইট হতে পারে। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারে। তো এইভাবে আপনারা চাইলে বেসিক লেভেলের একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। আপনারা চাইলে আমি অ্যাডভান্স ক্ষেত্রে যেতে পারেন, বিভিন্ন টেক্সটের ফন্টগুলোকে আরও সুন্দরভাবে বা বিভিন্ন কালার অ্যারেঞ্জ করে আপনার বা বিভিন্ন শেপ অ্যাড করে আপনার ডিজাইনগুলোকে আরও বেটার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।